রাজেশ্বরী সিরিয়ালের আজকের পর্বে দেখা যায় স্বয়ং মা ভবানী মনুষ্য রূপ নিয়ে এসে ভবানীর কাছে চেয়ে খায়। বলে, দে বা আমি খাবো, তোর ভোগ কেউ খাক না খাক, তোর ভোগ আমি খাবো। তোর রান্না দূর দূরান্ত থেকে মানুষজন এসে খেয়ে যাচ্ছে, আর সেই সুগন্ধ পেয়ে আমি একজন ব্রাহ্মণ বউ হয়ে খেতে এসছি। তখন ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষেরা বলে, না, আপনি খাবেন না ব্রাহ্মণ বউ, এই মেয়ে ছেলে হলো কুলোটা মেয়ে ছেলে, এ নাটোরের সিংহাসনে বসার যোগ্যই নয়। তখন ব্রাহ্মণ বউ বলে, না, কখনোই হতে পারে না, এর মতো পবিত্র মেয়ে কোথাও নেই, মেয়ের মনে ভালোবাসা শ্রদ্ধা ভক্তি সব আছে। তখনই ভবানীকে চেয়ে বলে যে, দে আমায় খিচুড়ি তুলে দে, আমি তোর হাতের খিচুড়ি খেয়ে নিজের প্রাণ ধন্য করব। তখনই ভবানী মাকে খিচুড়ি তুলে দেয়, মায়ের হাতে সেই রান্না করা ভোগ তুলে দেয় এবং বলে যে, মা আপনি খান এই ভোগ, আমাকে তো সবাই দোষারোপ করছে, কেউ তো আমার হাতে খাবে না। তখন স্বয়ং মা ভবানী মনুষ্য রূপ নিয়ে তার ভোগ খায় এবং অপূর্ব হয়েছে ভবানী তোর রান্না খেয়ে আমি অনেক তৃপ্ত হয়েছি, আমি তোর রান্না খাবো বলে দূর দূরান্ত থেকে ছুটে এসছি। তখনই পুরোহিত চেঁচিয়ে উঠে বলে, অনেক আশ্চর্য ঘটনা ঘটে গেছে, এরকম অলৌকিক ঘটনা কোনোদিনও ঘটেনি রানীমা। আপনারা সবাই মিলে চলুন অন্দরমহলে ঠাকুর ঘরে, দেখবেন চলুন কি অলৌকিক ঘটনা ঘটেছে। তখন ভবানী এসে বলে, কি অলৌকিক ঘটেছে পুরোহিত মশাই? তখন পুরোহিত মশাই বলে যে, আমি পর্দা এইমাত্র সরালাম, যে ভোগ আমি নিবেদন করেছিলাম সেই ভোগ মায়ের বুকে লেগে আছে, তার মানে এই ভোগ মা নিজে স্বয়ং গ্রহণ করেছে, স্বয়ং মা ভবানী আছে, আপনি আশীর্বাদ প্রাপ্ত রানীমা। এরকম অলৌকিক দৃশ্য আমি জীবনে কোনোদিনও দেখিনি। জয় রাজরাজেশ্বরী রানী ভবানীর জয় হোক, জয় মা ভবানীর জয় হোক, এই বলে সবাই চিৎকার করে ওঠে। অন্যদিকে এইসব কথা শুনে পিসি ঠাকুমার একদমই ভালো লাগে না এবং ভবানীর শাশুড়ি মা বলে ওঠে যে, এবার দেখতে পাচ্ছেন যে আমার বৌমা কতটা সতী, কতটা পবিত্র। আপনারা ভরা সবাই ওনার চরিত্র নিয়ে টানা হিজড়া করছেন, গায়ে কলঙ্কের দাগ ছিটাচ্ছেন এবং মা ভবানী তার অন্ন গ্রহণ করেছে। এসব কথা শোনার পর প্রজারা তার পায়ে পড়ে যায় ভবানীর। ভবানী বলে যে, এরকম করবেন না, আমাকে পাপের ভাগিদার করবেন না, আপনারা গুরুজন, আপনারা পায়ে পড়বেন না। তখন প্রজারা বলে, আমাদের অনেক বড় অন্যায় হয়েছে, স্বয়ং ভগবান আপনার অন্ন গ্রহণ করেছে, আমরা তো তুচ্ছ মানুষ। তখন এইসব কথা শুনে পিসি ঠাকুমা বলে, এর ব্যবস্থা আমি পরে নেব, এখন মা ভবানীকে নিয়ে সবাই উচ্ছ্বাস করছে, এর কলঙ্কের দাগ আমি চাপা পড়তে দেবো না, এর ব্যবস্থা আমাকে যে করেই নিতে হবে। এর পাপের পেটের বাচ্চাটাকে তো আমি নষ্ট করব, আর একেও নাটোরের সিংহাসন থেকে বিতাড়িত করব। তারপরই ভবানী ঘরে চলে যায় এবং মহারানী ভবানীর স্বপ্নে বারংবার মহারাজ আসে। মহারাজ বলে যে, তুমি কান্নাকাটি করো না, চিন্তা করো না, আমি তোমার সাথে আছি, তোমার গায়ে কেউ কলঙ্কের দাগ লাগাতে পারবেন না। তখন ভবানী বলে, আপনার আর আমার সম্পর্ক এত পবিত্র, তারপরেও ভরা সবাই আমাকে অপমানিত হতে হলো। তখনই হঠাৎ করে তার শাশুড়ি মা এসে তাকে ডাক দেয় এবং বলে যে, তুমি চিন্তা করো না বৌমা। তখন ভবানী প্রচণ্ড কান্নাকাটি করে যে, আমার গায়ে এরকম কলঙ্কের দাগ লাগবে কোনোদিনও আমি আশা করতে পারিনি। তখন তার মা সান্ত্বনা দেয়। অন্যদিকে দেখা যায় পিসিমা এবং কৃষ্ণচন্দ্র ষড়যন্ত্র করছে ব্রাহ্মণ ঠাকুরদের সাথে, যে কি করে ভবানী এবং তার পেটের সন্তানটাকে নষ্ট করা যায়, নাটোরের সিংহাসন থেকে তাকে বঞ্চিত করা যায়। সবাই মিলে যুক্তি করে বলে, আজকেই তার ঘরে যাব এবং তাকে হত্যা করে তাকে ঘটরে রাজবাড়ি থেকে দূরে ফেলে দিয়ে আসবো। অন্যদিকে ভবানীকে তার শাশুড়ি মা এবং পিসশাশুড়ি সান্ত্বনা দিচ্ছে, তুমি চিন্তা করো না, স্বয়ং মা ভবানী তোমার সাথে আছে, তোমার এত চিন্তা কেন? তখনই ভবানী বলে যে, হ্যাঁ মা ভবানী আমার সঙ্গে আছে, আমি বারংবার প্রণাম পেয়েছি। তারপরে সবাই ঘর থেকে চলে যায় এবং ঘরের দরজার বাইরে দেখা যায় তার খুড়িমা এসে দাঁড়ায় এবং খুড়িমা বলে যে, আপনারা সবাই চলে আসুন, এবার ভবানীকে যে করেই হোক হত্যা করতেই হবে। ভবানীকে নিজের ঘর থেকে বের করার জন্য মহারাজ রামকান্ত যেমন স্বপ্ন দেখে সেরকমই স্বপ্ন দেখানোর মতন ঘরের বাইরে দাঁড়িয়ে থাকতে হবে এবং সেই দৃশ্য দেখে ভবানী বেরিয়ে আসে। আর ভবানী
তখন হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখে যে দরজার বাইরে মহারাজ এসছে। এই ভুল করে বসে, সেখানে মহারাজ নয়, কৃষ্ণচন্দ্র এসে তাকে ভুল ভ্রান্তর দিকে নিয়ে যাচ্ছে। তখনই ভবানী ঘর থেকে বেরিয়ে আসে, আর ভবানী বুঝতে পারে এখানে কেউ নেই। মহারাজের স্বপ্ন আমাকে বারংবার ছোটাচ্ছে। আপনি আমার দিন রাতে সব স্বপ্নেই মিলিত আছে। আপনাকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না। এই কথাটা বলা মাত্রই তিনি ঘরে ঢোকা যাওয়ার সময় ব্রাহ্মণ মশাই একটা অস্ত্র নিয়ে এসে ভবানীর মাথায় বারংবার আঘাত করতে থাকে।